নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো ব্রেড চপ। তো ব্রেড চপের জন্য প্রথমে দুটো আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে বাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। এরপর ওতে দিয়ে দেব কাঁচা মটর। তারপর দুটো ভালো করে ভেজে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও সবজি মশলা গুঁড়ো। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো আলুর সাথে ভালো করে না মেশা পর্যন্ত এটি ভাজতে থাকব। এই যে আমাদের মশলা রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে ভাজা বাদামগুলো ছড়িয়ে এটি মিশিয়ে ঠান্ডা হতে রেখে দেব। অপরদিকে একটি পাত্রে নিয়ে নেব 6 থেকে 7 চামচ মতো বেসন। তারপর দিয়ে দেব গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন এবং একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটিতে একটু একটু করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম গাঢ় একটি ব্যাটার তৈরি হবে। তারপর নিয়ে নেব একটি ব্রেড ও ব্রেডের উপর মশলাটা ভালো করে লাগিয়ে নেব। ভালো করে মশলাটা লাগিয়ে নেওয়ার পর ওপরে একটি ব্রেড দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এই যে দেখুন ঠিক এরকমভাবে হয়ে যাবে কাটা। এরপর এগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এই যে আমাদের ব্রেড চপ তৈরি। বাড়িতে বানান ও সবাই মিলে একসাথে খান এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।